মানুষ কতটা ভাগ্যবতী হলে মদিনার পবিত্র মসজিদের নববীতে রমজানের প্রথম সেহরি এবং দিনের শুরু প্রথম ফজরের নামাজ মসজিদের নববীতে আদায় করা যায়। আর সেই সাথে থাকছে সৌদি আরবের ট্র্যাডিশনাল খাবার খেফসা। আলহামদুলিল্লাহ, আজকে প্রথম রমজানের সেহরি কথা আমার সারা জীবন মনে থাকবে। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। আমরা যে বাসটা ভাড়া করেছিলাম 4 দিনের ট্রিপে, সেটা হলো মক্কা এবং মদিনার জন্য, কিন্তু আমাদের আজকে উমরাহ শেষ হয়ে গিয়েছে। আর আমার খুবই ইচ্ছা ছিল রমজানের প্রথম সেহরি এবং প্রথম রোজার দিনটাই শুরু করব মসজিদের নববীর ফজরের নামাজ পড়ে। আমার এই ইচ্ছাগুলো পূরণ করার জন্য আমার হাজবেন্ড তো আছেই। আমাদের বাসটা ছিল কালকে সকাল 10টার সময়, কিন্তু আমরা আজকে রাতে অন্য একটা বাসে উঠে গিয়েছি। আজকে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, সেজন্য বাসে উঠে আমি এক ঘুমে 7 ঘন্টা পার করে দিয়েছি। আমাদের দুইজনেরই পায়ে থেকে শুরু করে সারা শরীর ব্যথা হয়ে গিয়েছিল। আজকে উমরাহ যে এত এত মানুষ হয়েছিল। আমার ইচ্ছা বা স্বপ্নের কাছে তার এই ক্লান্তি কোনো কিছুই না। সে তার বউর ইচ্ছাগুলো পূরণ করতেই সব সময় ব্যস্ত থাকে। আলহামদুলিল্লাহ, আমরা সেহরির আগেই মদিনায় পৌঁছে গিয়েছি। আর এইটা হচ্ছে মসজিদের নববীর ঠিক সামনের দিকে। এই ফ্রেমটা আমি সব সময় মোবাইলে দেখতাম, কিন্তু আজকে প্রথম সামনে থেকে দেখতেছি। এখন যেহেতু অনেক রাত, সেজন্য মানুষ একটু কম, কিন্তু দিনের বেলায় এই জায়গাটাকে ছবি তোলার জন্য অনেক বেশি সিরিয়াল নিতে হয়। আলহামদুলিল্লাহ, শান্তির বাতাস গায়ে লাগছে। এই শান্তির বাতাস গায়ে লাগানোর জন্য সেই বাংলাদেশ থেকে চলে এসেছি সৌদি আরবে। মসজিদে নববীতে গিয়ে চোখের শান্তি মনের শান্তি নিয়ে তারপরে চলে এসেছি সেহরি খাওয়ার জন্য। আমরা সেহরি খাওয়ার জন্য পাশে একটা অ্যারাবিয়ান রেস্টুরেন্টে এসেছি। আর এই রেস্টুরেন্টগুলোতে কিন্তু সব সময় আলাদা আলাদা করে জায়গা থাকে খাওয়ার জন্য। খাবার খাওয়ার জন্য এই রুমটা শুধুমাত্র আমাদের দুইজনের জন্য। এই রুমটা দেখে আমার কাছে তো বেশ রাজকীয় মনে হচ্ছিল দুইজন রাজা আর রানী একসাথে বসে সেহরি করছি। শুধুমাত্র কিন্তু এই রেস্টুরেন্টে না, সৌদি আরবের সব রেস্টুরেন্টে এভাবে পর্দা মেনটেন করে তারপরে খাবার খাওয়া হয়। আজকে আমরা সেহরিতে খাওয়ার জন্য নিয়েছি সৌদি আরবের ট্রেডিশনাল খাবার খেফসা। আমার কাছে এই খেফসাগুলো খেতে অতটা বেশি ভালো লাগে না, কিন্তু আমার হাজবেন্ডের কাছে খুবই পছন্দ এই খেফসা। সেই খেফসাগুলো খেতে খুবই পছন্দ করে। আসলে সে অনেক বছর ধরে সৌদি আরবে থাকছে, সেজন্য এগুলো খেতে খেতে সে অভ্যস্ত হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে প্রথম রমজানের সেহরিটা খাওয়া শেষ হয়ে গিয়েছে। এখন এসেছি মসজিদের নববীতে ফজরের নামাজ পড়ার জন্য। এই যে মসজিদের নববীর সামনে বসে ফজরের নামাজ নিজ কানে শুনতেছি, এইটা যে শান্তি, আসলে এই শান্তিটা কখনোই বলে বোঝাতে পারবো না। এই শান্তির আকাঙ্ক্ষা দুর্বলতা প্রত্যেকটা মুসলমানের মনের মধ্যে জায়গা করে থাকে। ফজরের নামাজটা শেষ করে আমি চলে এসেছি এই ছাতাগুলো ফুটানো অবস্থায় দেখার জন্য। সব সময় তো টিভিতে মোবাইলে দেখতাম, কিন্তু আজকে নিজের চোখে দেখতেছি, খুবই ভালো লাগতেছে এগুলো দেখে। এরপরে চলে এসেছিলাম দুজাহানের বাদশাহ, আমাদের প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে। আমরা যে বাসটায় এসেছিলাম সেই বাসটা জোহরের নামাজ পড়ার পরেই চলে যাবে, সেজন্য আজকে এই মসজিদের নববীতে আমরা জোহরের নামাজটা আদায় করে তারপরে আমাদের গন্তব্যে চলে যাব। আগের সেই পুরনো দিনের পুরো মদিনা শহরটা আমরা ঘুরে ঘুরে দেখেছি। এখন হচ্ছে বাইরের সাইডে চলে এসেছি। আর এই সাইডে এত এত কবুতর, যে কবুতরগুলো হাত দিয়েও ছোঁয়া যায়। মক্কা এবং মদিনায় এত এত কবুতর দেখেছি, যে কবুতরগুলো রেখে আমার একটু আসতে মন চাইছিল না। আর যারা এই কবুতরগুলোর কাছে যায় সবাই কম বেশি খাবার নিয়ে যায়।